আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে দেখুন একটা খুব মজার শরবত বানানো শেখাবো আপনাদেরকে। আমি জানি না, হয়তো অনেকে জানেন। তো আমি ভাবছি যে যেহেতু আমি এটা জানি বা আমার এই শরবতটা খেয়ে সবাই খুব ভালো প্রশংসা করে, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে বাঙ্গি, তারপর চিনি, লিকুইড দুধ, গুঁড়া দুধ এগুলি নিয়েছি, আর এখানে একটু পানি নিয়েছি। তো বিশেষ করে পানিটা কারোর ইচ্ছে হলে নিতে পারেন, আর যদি ইচ্ছে হয় যে না শুধু লিকুইডের মধ্যে করবেন, মানে শুধু ফ্রেশ দুধের মধ্যে করবেন 2-3 কেজি দুধের মধ্যে, তাহলে তাও করতে পারেন। তো আমি আসলে ব্যালেন্স রেখে করব। তো আমি পানিটা নিয়েছি ঠান্ডা পানি, ফ্রিজে রাখা পানি, তারপর দুধটা ফ্রিজে রেখে নিয়েছিলাম। তো এখানে দুধটা দিয়ে দিলাম পানিটার মধ্যে। তো তারপরে দিয়ে দিচ্ছি একে একে বাঙ্গি। এই যে বাঙ্গিগুলি দিয়ে দিলাম এখানে। তো আসলে বাঙ্গির সিজনে অনেকে বাঙ্গি কিনে রেখে দিতে পারেন এভাবে ডিপের মধ্যে। যখন গরম বেশি পড়বে তখন ব্লেন্ডার করে মানে শরবত বানিয়ে খেতে পারবেন। তো তারপরে দিয়ে দিলাম চিনি, একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। তো চিনিটা দিয়ে এখানে কোনো মেজারমেন্ট নাই যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে, কেউ কম পছন্দ করে, কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করে। তো সেটা তার অনুযায়ী করবেন আপনারা। তো আমি আমার যেমনটা আমি পছন্দ করি তেমনটাই আমি দিয়ে দিলাম এখানে চিনিটা। তারপরে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা আমি বেশি দেব না, জাস্ট 2 চামচ। এটা জাস্ট একটু মানে একটু ভালো লাগার জন্য দিচ্ছি। আর এখানে লাস্টে দিচ্ছি একটু লবণ, কারণ লবণ ছাড়া আমাদের হয় না। লবণ হচ্ছে এমন একটা জিনিস, এটা বেশি হলেও সমস্যা, কম হলেও সমস্যা, খাওয়া যায় না। তো যাই হোক, এখানে আমি লবণটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। তো এখন এটা ব্লেন্ড করে ফেলবো। তো আসলে আমি যখন এই শরবতটা বানাই, আমার বাসায় আমার মেয়েরা অনেক বেশি পছন্দ করে, অথবা আমি যাদেরকে বানিয়ে খাইয়েছি সবাই খুব প্রশংসা করে। এই শরবতটা এতই মজা হয়, একদম মুখে লেগে থাকার মতো। আর যদি পানি না দিয়ে ফুল দুধের মধ্যে করা যায় সেটা তো আরও বেশি মজা। তো যাই হোক, বেশি আবার বাঙ্গিটা যদি পরিমাণে বেশি হয়ে যায়, গাঢ় হয়ে যায়, তখন আবার শরবতটা খেতে মজা হয় না। তো মানে শরবতটা একদম পাতলা থাকতে হবে, বাঙ্গিটা কম দিতে হবে। যদি বেশি দিয়ে ফেলেন বাঙ্গি টুকরা বন্ধুরা, তাইলে কিন্তু শরবতটা খেতে একদম মজা হবে না, কারণ এটা একটু গাঢ় গাঢ় হয়ে যাবে, তখন খেতে সুস্বাদু লাগবে না। তো এইভাবে যখন পাতলা হবে, আর বাঙ্গিগুলার টুকরা যখন কম দিবেন তখনই পাতলা হবে। তখন এই যে আমি যেমন দেখাইতেছি, না গাঢ় না পানি, মোটামুটি পাতলা হলেই যেটা এক কথা বলা যায় মজা হয় আর কি। তো দেখতে পাচ্ছেন আমি এখন একটা খুব সুন্দর একটা গ্লাসে আমি ঢেলে নিলাম, কারণ এখন এই যে আমার মেয়ে এটার মধ্যে খাবে, তো ওর জন্য আমি ঢেলে নিয়েছি। আর পরবর্তীতে ইফতারি করার সময় এখনই সময় হয়ে গিয়েছে প্রায় ইফতারের, তো অন্য গ্লাসে ঢেলে নিব আর কি। তো দেখেন মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে। তো আর ইনশাল্লাহ বন্ধুরা, আপনারা সবাই বানিয়ে খেয়ে দেখবেন আসলে কতটুকু মজা হয়েছে। আশা করি সবাই এটা মজা পাবেন, এবং অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে কেমন হলো জুসটা খেতে। খুবই মজা। আর দেখতে পাচ্ছেন মাশাল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। তো যাই হোক, এখন চলে যাচ্ছি ইফতারের রুমে, ইফতারি করব সবাই মিলে। প্রায় আজানের টাইম হয়ে গিয়েছে। তো আমার মেয়ে বারবার বলতেছিল, আম্মু তুমি এই জুসটা করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ এটা অনেক বেশি মজা হয়, সবাই খেয়ে তোমার প্রশংসা করবে ইনশাআল্লাহ। তো তাই তো ও ভিডিও বানিয়েছে আর কি। আমি বলছি ঠিক আছে ভিডিওটা করো। তো এই তো ও ভিডিওটা করলো। তো এই যে আমার ছোট মেয়ে খাচ্ছে, আলহামদুলিল্লাহ আজান দিয়ে ফেলেছে। তো অনেক বেশি মজা হয়েছিল, মজার ছিল জুসটা। তো আজ আর বেশি কিছু বলবো না, এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।